সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো রিলিজের আগেই তাণ্ডব সিঙ্গেল স্ক্রিনের ঝড় লেগে গেছে। কেন বলছি তোমাদেরকে এই বিষয়টা? দেখো, সত্যি কথা বলতে আমাদের দুই বাংলার মধ্যেই একটা জিনিসের খুব কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিন কিন্তু প্রচন্ড পরিমাণে আগের তুলনায় কমে গেছে। আমাদের এখানে তো প্রচন্ড কমে গেছে। আমাদের পাশে তো একটা এরিয়াকে কেন্দ্র করে হয়তো আগে 3-4টে সিঙ্গেল স্ক্রিন ছিল, সেখানে সবকটাই বন্ধ হয়ে গিয়ে হয়তো একটা মাল্টিপ্লেক্স তৈরি হয়ে গেছে। তো সেই জিনিসটাই আমরা বারংবার দেখতে পাই, এবং এখানেও পার্টিকুলারলি বাংলাদেশেও সেই জিনিসটা হতে দেখা গেছিল। এবং লাস্ট যে কিছু ইনসিডেন্ট ঘটেছে লাস্ট ইয়ারে, সেখানে কিন্তু বাংলাদেশে অনেক কিন্তু সিঙ্গেল স্ক্রিন আমরা বন্ধ হয়ে যেতে দেখেছিলাম, এবং বরবাদের হাত ধরে অনেক সিঙ্গেল স্ক্রিন কিন্তু চালু হয়। বরবাদ এমন একটা সিনেমা যেটা সত্যি কথা বলতে সেটা শুধু সিনেমা না, সেটা একটা স্টেটমেন্ট ছিল। মানে সেটা কালেকশন ওয়াইজ কিছু কিছু এমন জায়গা আছে, কিছু কিছু এমন পার্টিকুলার, এমন মধুমিতা সিনেমা হলে যে কালেকশনটা বরবাদ করেছে লাস্ট অনেক বছরে, ইন্ডিভিজুয়ালি ওরকম কালেকশন কিন্তু কোনো সিনেমা করতে পারেনি। তো অবশ্যই এটা মেগাস্টার শাকিব খানের ক্রেজ এবং মেগাস্টার শাকিব খানের স্টারডাম বলেই সেই জিনিসটা বারংবার আমরা হতে দেখি, এবং সেটাই সম্ভব আর কি। তো শাকিব খানের এই সিনেমাটা, তাণ্ডব সিনেমা, এই সিনেমাটা এখনো পর্যন্ত রিলিজ হওয়ার আগেই সিঙ্গেল স্ক্রিনগুলো তোড়ঝোড় করে কিন্তু স্টার্টিং করে দিয়েছে ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য। মানে তুমি ভাবো যে বাংলার একটা কমার্শিয়াল সিনেমা এলে যে শুধুমাত্র যে অডিয়েন্সকে মজা দেওয়ার জন্য শুধুমাত্র সিনেমা হয় না, অডিয়েন্সের মজা দেওয়ার জন্য অডিয়েন্স প্রচন্ড, অ্যাকচুয়ালি হ্যাঁ, অডিয়েন্সের জন্য সিনেমা বানানো হয়, সবকিছু ঠিক আছে, সবকিছু ঊর্ধ্বে অডিয়েন্স, সেটা আমরা বারংবার দেখে এসছি, মেনে এসছি। বাট একটা জিনিস তোমাদেরকে বারবার ফলো করে দেখতে হবে যে একটা সিনেমা, একটা কমার্শিয়াল সিনেমা, সেটা এলে সিঙ্গেল স্ক্রিনে যে সমস্ত মালিকেরা থাকে, যে সমস্ত হল মালিকেরা থাকে, বা যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা থাকে, তাদের যে সারাটা বছর তাদের যেভাবে যায়, এবং একটা সিনেমা এলে সেটা চলার যে মানে একটা চান্সেস বেড়ে যায়, একটা আবার তাদের ফুটফলস বেড়ে যায়। তো সেই জন্য একটা তাদের জন্য একটা কতটাই আজকে আমি জিদ্দাকে কেন এত রেসপেক্ট করি, তার পিছনে রিজনটা হচ্ছে এটাই। যখন কমার্শিয়াল সিনেমা একদমই বন্ধ হয়ে গেছিল বাংলা সিনেমার হাত ধরে, তখন কিন্তু সেই মানুষটা একমাত্র সত্যি কথা বলতে সিঙ্গেল স্ক্রিন গুলোকে একা চালিয়েছে। নাহলে সিঙ্গেল স্ক্রিন গুলোর ভাবনা চিন্তা করেছেটাকে কেউ করেনি। মানে সিঙ্গেল স্ক্রিনে কোন মানুষটা একটা মানে ডেলি লাইফের, তার ডেলি লাইফস্টাইলটা দেখতে যাবে বড় পর্দায়? মানুষ, বিশেষ করে মফস্বল এরিয়ার মানুষেরা সবসময় লার্জ অ্যান্ড লাইফ জিনিস দেখতেই পছন্দ করেছে। তো সিঙ্গেল স্ক্রিনটা বানানোই ওই কারণে যে মানুষ সিটি মারবে, থিয়েটারটাকে স্টেডিয়াম বানিয়ে দেবে। তো সেই জন্যই আর কি মানুষ এইভাবে সিঙ্গেল স্ক্রিনের মানে যে সমস্ত অডিয়েন্স আছে, যে সমস্ত ডিস্ট্রিবিউটার, তারা এই কারণে ওয়েট করে আছে তাণ্ডব সিনেমার জন্য। তো এটাই বক্তব্য ছিল আমার। তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশনটা পৌঁছায়। থ্যাংক ইউ অল, বাই।